জাতীয় দলের কোচিং স্টাফদের জন্য মধুচন্দ্রিমার সময় শেষ। এখন তাদের কাছ থেকে ফল চাওয়ার সময়। তবে এ কাজ করতে গিয়েই বিপাকে বিসিবির কর্তারা। সিনিয়র কোচ ফিল সিমন্স ও সহকারী মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে দলের বাজে পারফরম্যান্স নিয়ে বিসিবি কর্মকর্তারা ক্ষোভ প্রকাশ করেছেন। বিশেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 ম্যাচে 4 ওপেনার খেলানোর সিদ্ধান্ত অনেকের কাছেই রহস্যে ঘেরা। বোর্ড সূত্র বলছে, দল নির্বাচনে কারা মূল সিদ্ধান্ত নিচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে। সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে। বলা হচ্ছে তিনি একাদশ বাছাই এবং খেলোয়াড়দের ভূমিকা বণ্টনে অতিমাত্রায় প্রভাব বিস্তার করেন। এমনকি কিছু খেলোয়াড় তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগও তুলেছেন। যদিও বিসিবির পক্ষ থেকে বলা হচ্ছে সরাসরি প্রমাণ মেলেনি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এসব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ। তার মতে প্রধান কোচই দলের সব সিদ্ধান্ত নেন, বাকি কোচরা তাকে সহায়তা করেন মাত্র। তবে বাইরে আলোচনা রয়েছে সালাউদ্দিন নাকি দলে অনেকটা নিয়ন্ত্রকের ভূমিকায়। ফিল সিমন্স যেন হয়ে গেছে পরামর্শদাতা। ম্যাচ চলাকালীন ও অনুশীলনে সালাউদ্দিনের সক্রিয়তা দেখেও অনেকে এ ধারণা পোষণ করছেন। সালাউদ্দিনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি সাড়া দেননি। বিসিবির একটি সূত্র জানায়, আরব আমিরাত, পাকিস্তান এবং শ্রীলঙ্কা সফরের ব্যর্থতার পেছনে সালাউদ্দিনের পরিকল্পনাও কাঠগড়ায় দাঁড়িয়েছে। তবে এ বিষয়ে আবারও নাজমুল আবেদিন স্পষ্ট করে বলেন, একাদশ নির্বাচন পুরোপুরি প্রধান কোচ ও অধিনায়কের হাতে। তারা নির্বাচকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেন। সহকারী কোচের তেমন ভূমিকা থাকে না। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, জাতীয় দলে কারা খেলবেন সে সিদ্ধান্ত আসে প্রধান কোচ ও অধিনায়কের কাছ থেকেই। সহকারী কোচের হাতে এমন কিছু নেই। দলের ভেতরের সূত্র বলছে, শ্রীলঙ্কার বিপক্ষে 4 ওপেনার খেলার সিদ্ধান্তে সালাউদ্দিনের তেমন ভূমিকা ছিল না। শুরুতে সিমন্স কিছুটা তার উপর নির্ভর করলেও এখন অনেকটাই তা কমে এসেছে। প্রধান নির্বাচক বলেন, আমি বিদেশ সফরে দেখছি, সালাউদ্দিন হয়তো কে কখন ব্যাট করবে বা বল করবে সেটি দেখেন। কিন্তু একাদশ নির্বাচন সিমন্স নিজেই কোচিং স্টাফদের সঙ্গে কথা বলে করেন। তবুও প্রশ্ন থেকেই যায়, সালাউদ্দিনের বিরুদ্ধে যদি কোনো প্রভাব না থাকে তবে পক্ষপাতিত্বের অভিযোগ আসছে কেন? এই প্রশ্নই এখন বিসিবিকে ভাবাচ্ছে। ক্রিকেট মহলে জোর গুঞ্জন উঠেছে, জাতীয় দলের কোচিং স্টাফে রদ বদলের চিন্তা হলে সালাউদ্দিনের সঙ্গে চুক্তি নবায়ন নাও হতে পারে। শেখ মাসুমা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।